রান্না খুব শেয়ার করতে তোমাদের সবার সাথে ইচ্ছা হলো। আসলে প্রথম রাঁধুনি হচ্ছি তো, তাই মনে হলো একটু তোমাদের সাথেও এইগুলো শেয়ার করি। একটু দেখে নিই যে ঝোলটা রেডি হলো কিনা। অত পোক্ত নই, বাট তবুও বুঝতে পারি যে রান্না হলো কি হলো না। একটু মন ভালো করার জন্য চলে গেলেই হয়। আর ওদের সঙ্গে সময়টা কাটালে কিভাবে যে সময়টাও কেটে যায় বোঝাই যায় না। এত দুষ্টু দুজনে। তুই কি করছিস? আমি এখন শিব ঠাকুর রাখছি। বাহ। নমস্কার সবাইকে, রোমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের দিনটা আমার কিভাবে কাটে দেখে নিই। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম, একটু জলদি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর বাইরে এদিকে দেখো ভীষণ রোদের তেজ, ভীষণ গরমও পড়ছে। আর এবারে গরমটা সত্যিই খুব পড়েছে। তো যাই হোক, এদিকে আমার কর্তা উঠে ফ্রেশ হতে চলে গেছে। তো সেই সুযোগে আমি ঝটপট করে আমার ঘরের টুকটাক কাজগুলো, ক্লিনিং বলো, সমস্ত কিছু বলো, আমি তাড়াতাড়ি করে সেরে নিলাম। কারণ আজকের ও বেরিয়ে যাবে। ও যে সপ্তাহ ছুটিটা নিয়ে এসেছিল, বা সপ্তাহে যে ছুটিটা নিয়ে আসে সেই ছুটিটা এবারে শেষ। তো এবারে আজকের ও রিটার্নের সময়, তো একেবারে ও এই যে বেরোয় ডাইরেক্ট ডিউটিও জয়েন করে। আর রাস্তাটা তো আর কম নয়। তো যাই হোক, এদিকে আমি আমার রোজের কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম, যাতে একটু তাড়াতাড়ি আমি মায়ের হাতাহাতি হেল্প করতে পারি, কারণ ওর তো ট্রেনের টাইমও থাকে। তাড়াতাড়ি আমিও চলে এলাম রান্নাঘরে মায়ের হাতাহাতি করতে। এদিকে মা ওর জন্য টিফিন রেডি করছিল, পরোটাটা। তো আমি ভাবলাম এদিকে পনিরটা আমি রেডি করে নিই, তাহলে একটু ঝটপট করেও হয়ে যাবে, একটু তাড়াতাড়িও হয়ে যাবে। নইলে মা একা হাতে তো অনেকটাই হাঁপিয়ে ওঠে। যদিও আজকের মায়ের ছুটি আছে, মানে ছুটি আছে নয়, ছুটি নিয়েছে, তাও দুজনে মিলে একটু করে নেওয়ার চেষ্টা করলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ওকে খুব সকালেই বেরোতে হবে, ওর ট্রেনের টাইমটাও আছে। ওর ট্রেনের টাইম মিস হয়ে গেলে তো গড়বড় হয়ে যাবে না, তাই আমাকে প্যাকিং করে গুছিয়ে দিতে পারি। জানি না কেমন হয়েছে, বাকিটা ও নিজে খেয়ে দেখে নিজেই বলবে। আর ও জানালে অবশ্যই আমি আপনাদের কিন্তু জানাবো। তো যাই হোক, খুবই সাধারণভাবে সাদামাটাভাবে আমি জলদির মধ্যে আমি আর মা মিলে দুজনে তৈরি করে দিলাম। ওর মা তৈরি করলো পরোটাটা, আর আমি করে দিলাম পনিরটা। তারপর জলদি করে রান্না করার পরে আমাকে ঝটপট করে ওর জন্য খাবারটা প্যাকিং করে দিতে হলো। কারণ আমার রান্না করার মধ্যেই ওর কিন্তু হয়ে রান্না খুব শেয়ার করতে তোমাদের সবার সাথে ইচ্ছা হলো। আসলে প্রথম রাঁধুনি হচ্ছি তো, তাই মনে হলো একটু তোমাদের সাথেও এইগুলো শেয়ার করি। আর তাছাড়াও তোমরাও কিভাবে করো পনির রান্নার সেই রেসিপিটা কিন্তু অবশ্যই আমার সাথে একটু কমেন্টে শেয়ার করো, তাহলে আমিও তোমাদের থেকে কিছু টিপসও পাবো। তো যাই হোক, উনি তো এদিকে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছিলেন। ব্রেকফাস্ট মানে উনি কিন্তু খুবই সাধারণ খাবার খেলেন, যেমন চা আর বিস্কিট। আর এদিকে আমি ওর সমস্ত টিফিনটা পুরো প্যাকিং করে রেডি করেই রেখেছিলাম, বেরোবার সময় প্যাকিং করে গুছিয়ে ওর ব্যাগে ভরে দেওয়ার জন্য। তো উনি তো রেডি বেরোবার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উনি তো এদিকে রেডি বেরোবার জন্য, ব্যাগ গুছিয়ে নিয়েছে, নিজেও একদম প্রিপেয়ার। এদিকে দেখো কি ঘামছে। এদিকে বিশাল গরম, মানে এবছর যেন মনে হচ্ছে সত্যি খুব গরম পড়েছে। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই জানিও তোমরা কোথায় থাকো এবং তোমাদের এবছরের গরম কেমন কেটেছে। যাই হোক, বেরিয়ে পড়লো। হ্যাঁ, ডিউটিতে তো বেরোতেই হবে। আবার সেই একটা সপ্তাহের অপেক্ষা, যেহেতু সপ্তাহে আসে। তো চলে যাওয়ার সময় মন তো খারাপ হয়, কিন্তু এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত করতে হচ্ছে। তো যাই হোক, এরপরে আমি বাকি কাজগুলো আমার সেরে নিলাম, যেমন স্নান আছে, ঝটপট করে স্নানটা করে নিই। তো স্নান করার পর আমি বাকি যা থাকে করে নেবো। ও আচ্ছা হ্যাঁ, আমাকে আবার রান্নাঘরে গিয়ে একটু দেখতে হবে, কারণ মা তো রান্না গেছে, মা ঝোল বসিয়ে গেছে মাছের। অত পারি না, বাট সেটা আমি এখন একটু দেখে আসি এই সময়। তো যাই হোক, আমি একটু দেখে নিই। মা যেহেতু রান্না করতে মা স্নানে গেছে, তো আমি এই সময়টা আমি একটু দেখে নিই যে ঝোলটা রেডি হলো কিনা। অত পোক্ত নই, বাট তবুও বুঝতে পারি যে রান্না হলো কি হলো না। এদিকে এখনও দেখো আমের চাটনি এখনও বাকি আছে।
মা হয়তো স্নান সেরে এসে করবে, তারপর একসাথে লাঞ্চ করে নেবো। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট, মা একটু শুয়ে আছে, আমি একটু রেস্ট নেবো। আমি একটু বাইরের দিকে এলাম জামা কাপড়গুলো তুলতে। তো বাইরে এসে টেরটা খুব আরও ভালো মতো পেলাম যে কি বিশাল গরম। মানে এদিকে যেন এই কদিন বলবো না, এই বছরটা যেন সত্যি খুবই গরম পড়েছে। আর আমার ভিডিও তোমরা যারা যারা ওয়াচ করে থাকো, তোমরা কারা কোন লোকেশন থেকে ওয়াচ করছো আর এই গরমে তোমরা কীরকমভাবে কাটালে অবশ্যই কিন্তু জানিও। কারণ আমাদের এদিকে বিশাল কিন্তু গরম। দেখি কবে আবার বৃষ্টি হয়। এদিকে দেখো গাছপালাগুলো সব কেমন গরমে নিস্তেজ হয়ে পড়েছে। যাই হোক, ঘরে এই যে রেস্ট নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাকে খুব একটা কিন্তু রেস্ট তবে নিইনি, কিন্তু যাই হোক একটু সাজুগুজু করতে বসে গেছি। ওই যে একটু মন ভালো করার জন্য, একটু মনটা খারাপ খারাপ লাগছিল। যাই হোক, এত থাকলে বেশ ভালোই লাগেও, আবার ডিউটিতে তো যেতেই হবে। তো সেই জন্য ভাবলাম আমি একটু সাজুগুজু করে নিই, আর করে একটু মামার বাড়ি যাই। ওই যে বললাম অনেক দিন যাইনি, ভাই বোনগুলোর সাথে অনেক দিন দেখাও হয়নি। তো আজকের একটু মন ভালো করার জন্য চলে গেলেই হয়। আর ওদের সঙ্গে সময়টা কাটালে কিভাবে যে সময়টাও কেটে যায় বোঝাই যায় না, এত দুষ্টু দুজনে, আর কি বলবো। যাই হোক, এদিকে রেডি হয়ে নিলাম। চল, চাবি কি বাপির কাছে আছে? দাঁড়াও, হাতে জল দিই। এখানটা তালা দেবে না? জাস্ট নর্মাল লাগিয়ে দেবো তালা। যাই হোক, বেরিয়ে পড়লাম। এদিকে দেখো সকাল থেকে এত গরম ছিল, একটু বিকেল হতে বেশ ওয়েদারটা একটু অনেকটা ভালো লাগলো। অনেকটা ভালো বলতে অনেকটাই ভালো। হাওয়া হয়তো চলছে না, কিন্তু দেখো চারিদিকটা আমি হয়তো জানি না কত ভালো দেখাতে পাচ্ছি, কিন্তু সত্যিই মানে বিকেলের পর থেকে আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে, মানে আরামদায়ক। তাই জন্য একটু বেরোলাম। ঘরের সামনে থেকে তো আর রিক্সা পেলাম না, তাই বললাম চলো একদম রাস্তার সামনে থেকেই গাড়িতে উঠে যাব। যাই হোক, এসে গেলাম মেন রাস্তার কাছাকাছি প্রায়। এই যে দেখতে পাচ্ছ, মেন রাস্তা থেকে একটু বাঁদিকে গেলেই আমাদের বাজারের রাস্তা। এই রাস্তাটা হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগে, কারণ চারিদিকে দোকান, বাজার, হাট, আর ওইদিকে দেখো কত ফুলের গাছ। ইচ্ছে আছে ফুল গাছগুলো নেওয়ার, তবে এখন না, কিছুদিন যাক। নিলে তো শুধু হবে না, তাদের যত্নও করতে হবে। এখন একটু যত্ন করাটা আমার কাছে কঠিন, তাই যে জিনিসটা নেবো সেই জিনিসটাকে তো ভালো করে যত্ন করতে হবে। তাই দেখে দেখে পছন্দ করে রাখলাম, পরে কোনো একদিন কোনো এক সময় নিয়ে নেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা চলে এসেছি গল্প করতে করতে মা মেয়ে অটো স্ট্যান্ডের দিকে, যেখানে যাবো আমার মামার বাড়ির দিকে। তো অটোয় উঠেও পড়েছিলাম, আর দেখো কি তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। রাস্তা তো খুব একটা বেশি নয়। ওদিকে আমার ফুচকা দেখতে পেলাম, আর এখানে বেশি খাইনি। ওই যে বললাম না, ফুচকা কিন্তু এখন আর খুব একটা আমার খেতে ইচ্ছা করে না। ওই ইচ্ছা হলে হয়তো পাশ দিয়ে গেলে একটু গন্ধ লাগলে ওইটুকুই যা ইচ্ছা, নাহলে আগে কত ফুচকাই না খেতাম। যাই হোক, এখন কিন্তু ফুচকার থেকে মিষ্টির পরিমাণটা একটু বেশিই খাই। হয়তো অনেকের এরকম হয়েও থাকে। আর যারা যারা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ বা এরম পরিবর্তন হয়েছে এই সময়গুলোতে, আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে দেখলাম এই কদিন এসেছি ঠিকই, বাট এই জিনিসটা দেখিনি, কিন্তু হাওয়া বা হয়তো আমি নোটিস করিনি। কিন্তু এখন দেখলাম গলিটার মানে সাইডের দেয়ালগুলোতে বেশ কত সুন্দর করে এঁকে দিয়েছে বাচ্চাদের জন্য। দেখো, দেখতেও ভালো লাগছে। যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলে আর একটু সময় কাটাবো সবার সাথে। আর হ্যাঁ, সত্যি বলতে এই দুটোর সাথে একটু বেশি সময় কাটাই। এই দুটোর কথা আর দুষ্টুমি, এটাতেই আমার অনেকটা সময় কেটে যায়। হ্যাঁ, আগলা তো মধু আমার রং হয়ে গেছে, আমি এখন আঁকছি। আর তুই কি করছিস? আমি এখন শিব ঠাকুর আঁকছি। বাহ, পুরো কমপ্লিট হলে দেখাবি। তো বেশ ভালোই একটু সন্ধ্যাটা কাটালাম সবার সাথে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিলাম, আর ব্লগটা আমার এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।